আজকের এই দিনে আমরা একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রিয় মুর্শিদ হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারত পার্টিশন হওয়ার পরে ভারত পাকিস্তান হওয়ার পরে উনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে দেখলেন যে ম্যাক্সিমাম ওলামায়ে কেরামরা না বুঝে হয়তো লাইনচ্যুত হয়ে গিয়েছেন। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা শুরু করলেন। কোরআন শরীফের একটা হরফকে বিকৃত করার চেষ্টা চলছে। আল্লাহর নবীকে সালাতু সালাম দাঁড়িয়ে দিতে বাধা দেওয়া হচ্ছে। মিলাদ খান মিটে যাচ্ছে, কদম বুসি মিটে যাচ্ছে, অনেক জায়েজ কাজগুলা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি আল্লাহর রহমতে একাই আন্দোলন শুরু করলেন। তখন এই লাইনের কোনো মাদ্রাসা ছিল না। মাদ্রাসা করতে শুরু করলেন, মসজিদ করতে শুরু করলেন, ইমাম তৈরি করতে শুরু করলেন, ওলামা মুহাদ্দিসিন তৈরি করতে শুরু করলেন। তার সেই আন্দোলনের পথকে বাধাগ্রস্ত করার জন্য দাওয়াত দিয়ে তাকে নেওয়া হয়েছে। আমি এই কথাটা কেমন বলতেছি আমি জানি না, আপনারা কিভাবে মূল্যায়ন করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীর দাওয়াত দিয়ে নিয়ে তাকে শহীদ করেছে। কতিপয় ওলামায়ে কেরাম সেই দিন হযরত সাইফুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে রাতের অন্ধকারে নদীর তীরে তাকে শহীদ করেছেন। কিন্তু আল্লাহ তাকে গাজী করেছেন, এটা আল্লাহর মেহেরবান। তারা জানতো তিনি মারা গিয়েছে। তিনি পানি চেয়েছিলেন, তাকে পানি দেওয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে সামনে নিয়ে পানি চেয়েছেন, তাকে পানি দেওয়া হয় নাই। আমরা তাদের জন্য বদদুয়া করতে চাই না। যারা এহেন আচরণ করেছে, যারা বেঁচে আছেন, তাদের অনুসারী যারা তওবা করেন, আল্লাহর ওলির জিয়ারত করেন, তার জন্য দোয়া করেন। তার মতো মহান ব্যক্তির যদি এই বাংলাদেশে তার জন্ম না হতো, তাহলে আজকের বাংলাদেশ এইভাবে থাকতো না। আকীদার ব্যাপারে বলেন, রাষ্ট্রীয় ব্যাপার বলেন, যতটা ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রে তিনি সজাগ ছিলেন, সুৎকার ছিলেন। তিনি রাতে ছিলেন আল্লাহর জ্ঞানে মগ্ন থাকার মানুষ, দিনে ছিলেন তিনি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। তিনি এমন একজন মহান ওলি সংস্পর্শে আমরা গড়ে উঠেছি। আজকে এই লতিফিয়া ইমাম সমিতি দেখেন তাদের ভূমিকাটা। এই আজকে তারা যারা লতিফিয়া ইমাম সমিতি করেছিল, আমি তাদের শুকরিয়া আদায় করতেছি। অন্য কোনো নামে তারা করতে পারতেন। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ অনুসরণ করে আমাদেরকে চলার জন্য যিনি দিক নির্দেশনা দিয়েছেন, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথ ধরে নিজের শরীর থেকে খুন দিয়েছেন, তাকে অনুসরণ করে আজকে তার নামে একটা ইমাম সমিতি করা হয়েছে। এবং তারাই আজকে শুহাদায়ে কারবালার গুরুত্ব তাৎপর্য শীর্ষক সেমিনার করে হযরত সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই খুন দানের, এই আত্মত্যাগের মহিমাকে তারা তুলে ধরতে পেরেছে। সুতরাং আমরা আমাদের সাইফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ পাক যেন তার দরজাকে আরো উত্তর বুলন্দ করে দেন। সকলে বলে আমিন।